হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেকেই দেখেছিলেন যে আমি সরিষা খেতে গিয়েছি। আসলে এটা অন্যজনের একটা সরিষা ক্ষেত ছিল, সেখানে মানুষ যেতে দেয় না, তারপরেও সেদিন অফ ডে ছিল। আর আমার বাসা থেকে কেরানীগঞ্জ যেহেতু সামনে, তো অনেক দূর পথে না যেতে পেরে আমরা এখানেই নেমেছিলাম। তো আমরা এখানে নামার পরে একটা রেস্টুরেন্টে চলে যাই। তো এসব নিয়েই থাকবে আজকের ভিডিও, স্কিপ না করে পুরোটা দেখবেন। আমরা অনেক সকালেই একবার যাওয়ার প্ল্যান হয়, তারপর 12টার দিকে একবার যাওয়ার প্ল্যান হয়, কিন্তু অবশেষে আমি 4টার দিকে বের হই সরিষা ক্ষেতের উদ্দেশ্যে। কিন্তু বের হতে হতে আমার এত লেট হয় আর রাস্তায় এত পরিমাণ জ্যাম যে কি বলবো, 5টা বাজে আমি সরিষা ক্ষেতে যেয়ে পৌঁছাই। সেখানে অনেক মানুষ ছিল, ফ্রাইডে ছিল দেখে। তো আমরা সবাই এখানে এসে দেখি তেমন সরিষা নেই, যতটুকু ছিল সেখানে মানুষ খুব ভিড়। তো এই তো আমরা সরিষা খেতে এসে আধা ঘন্টা মতো ছিলাম। এই আধা ঘন্টায় আমরা কিছুটা ভিডিও করেছি, এই যে সূর্য মামা যাওয়া যাওয়া অবস্থায়। আর এখানে অনেক মানুষ ছিল, আর এই ক্ষেতে মানুষ নামতে দেয় না। তারপর আমরা শরীফ পার্কের ওইখানে যে যতটুকুই ছিল আমরা ছবি তুলেছি। তো আমরা ছবি টবি তোলার পর এখান থেকে উঠে আসি। তো উঠে আসার পর আমরা সন্ধ্যার আজান দিয়ে দেয়। তো আমি এখান থেকে অনেক ওচা, যেহেতু আমি নামতে পারি না, তো আমার হাজব্যান্ডের হাত ধরে ধরে আমি নামছিলাম। শাড়ি পরে কিন্তু একটু নামতেও অনেক কষ্ট হয়। আর এগুলো তো খোলামেলা জায়গা, আর কেমন একটা অবস্থা। তো আমরা কিছু ভিডিও বানিয়ে নিই, যেটা এখন বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে চলছে সরিষা ক্ষেতের ভিডিওগুলো। আর সেই ভিডিওগুলো বানাতে বানাতে আধা ঘন্টার মধ্যে কোনো মতো আর কি ভিডিও টিডিও মেক করে আমরা আসলে প্ল্যান ছিল আমাদের দুপুরে যাওয়ার, কিন্তু অনেক ফ্রাইডে থাকার কারণে ওর বাবা, মেহের বাবা নামাজ পড়তে যায়, আস্তে আস্তে 2:30-3টা বেজে যায়। তারপর মেহেরকে খাওয়াতে খাওয়াতে আমার সময় চলে যায়। সব কিছু নিয়ে বিকালে বের হওয়া কখনোই পসিবল হয় না। আর এই যে সামনের এইটুকুই ছিল সরিষা ক্ষেত। অনেক মানুষ নষ্ট করে ফেলেছে সরিষাগুলোকে। তারপর আমরা মাগরিবের আজান দেয় তখন বের হয়ে আসি সেখান থেকে। খুব কাছে দ্য ফরেস্ট ক্যাফে, যেহেতু 30 টাকা না 40 টাকা ভাড়া নিয়েছিল, হ্যাঁ 40 টাকা, সেখানে ভাড়া নিয়েছিল 40 টাকার মতো। আর সরিষা ক্ষেত থেকে। তো এই ক্যাফেতে আমি আর আগেও গিয়েছিলাম। খাবারের টেস্ট বলতে হবে তাদের 100 খুবই টেস্ট। আর আমার বার্থডেও ছিল এখানে, এটা আমার সেকেন্ডবারের মতো যাওয়া। ইনশাল্লাহ সামনে আরেকবার যাবো, থার্ডবার। খুব দেরি না, সামনের সপ্তাহে। তো এই তো আমরা কিছু কাপল ভিডিও নিয়ে নিচ্ছি। তারপর পুরাটা এই ক্যাফেটা আমার আগে থেকেও অনেক পছন্দ। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, আর খুব সুন্দর ডেকোরেশন, অনেক শান্তিভাবে ইচ্ছা মতো ছবি টবি ভিডিও করা যায়। আমরা কিছু খাবার অর্ডার দিয়ে দিই, যেহেতু ফ্রাইডে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম, তার জন্য অনেক হ্যাভি কিছু খেতে পারিনি, বেশিক্ষণ হয়নি আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছি। তার মধ্যে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করে নিচ্ছিলাম। মেহেরকে বার্গার দিয়েছিলাম, আমি চাউমিন নিয়েছিলাম স্পেশালটা। তারপর আমার কাজিনরা, ওরা বার্গার নিয়ে নিয়েছে, কারণ সবাই দুপুরে খেয়ে আসছি, বেশিক্ষণ আনি 2 ঘন্টার মতো, তার কারণে আমরা হালকা পাতলাই খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ ঘুরবো। আর এই রেস্টুরেন্টে যতবারই যাই সব ছবি তুলে শেষ হয় না। আর তাদের খাবারের প্রাইসও কিন্তু খুবই কম। প্রাইস অনুযায়ী তাদের খাবারের টেস্ট বলতে হবে খুব ভালো। আর এখানে বার্থডে বা যে কোনো ফাংশন করলে বেস্ট। তো এইখানে একটা প্লে জোনও ছিল, যেখানে বাচ্চারা খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারে। জায়গাটা খুবই বড়। তো বাচ্চাদের প্লে জোন দেওয়ার কারণে আর কি যারা বড় আছে তারা সুন্দর মতো ভিডিও পিকচার তুলতে পারে বাচ্চাকে এখানে রেখে। আর এখানে আগে আরও কিছু ছিল, এখন মনে হয় কিছুটা চেঞ্জ হয়েছে। তো এই তো আমরা সেখান থেকে বের হয়ে আমরা ঘাটে চলে আসি, যেহেতু ট্রলার দিয়ে আসবো। তো আমরা ঘাটের থেকে কিছু চা খেয়ে নেই, তারপর চা খেয়ে আমরা রওনা দিব বাসার উদ্দেশ্য। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো ব্লগে দেখা।